আমরা যে গ্রাফিক্স কার্ডটা দেখছি সেখানে একটা জিনিস দেখেন, আমি দুইটা অর্থ বছরকে আমরা আসলে এখানে আপনাদের সামনে রেখেছি। একটা হচ্ছে 2022-23 অর্থ বছর, আর একটা হচ্ছে 2023-24 অর্থ বছর। দুই অর্থ বছরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 22-23-এ বিসিবি মোট আয় ছিল 507 কোটি, এবং সেখানে আইসিসির কন্ট্রিবিউশন মানে আইসিসি থেকে প্রাপ্ত রেভিনিউ ছিল 165 কোটি, যেটা মোট আয়ের 32.7%। আপনি যদি সেখান থেকে 23-24 অর্থ বছরে যান, টোটাল আয় হচ্ছে 356 কোটি, 237 কোটি ছিল আইসিসি থেকে প্রাপ্ত রেভিনিউ, এবং সেটার শতাংশ হচ্ছে 66.7%। তাহলে 22-23-এ কেন কম ছিল এবং 22-23-এ বিসিবির আয় এত বেশি কেন ছিল? এখানে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট থাকে। অনেক সময় ইন্টারন্যাশনাল মিডিয়া রাইটস যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, সেই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি হয়তো বা এই বছর পাননি, তার পরের বছর পেয়েছেন, সেখানে আপনার ইনকামটা বেড়ে গিয়েছে, সেই কারণে রেশিওটা একটু কমে গিয়েছে। বাট অন অ্যান অ্যাভারেজ মানে 95% ফ্রম আইসিসি। তাহলে ভাই আপনার বোর্ডের আসলে কাজটা কি? যে আপনার এতগুলো ব্যাপার স্যাপার থাকে, ইনকামের সোর্স থাকে, সেখান থেকে কি মাত্র 5% আয় আসে? অ্যাকচুয়ালি আপনি যে দুটো অর্থ বছরের স্ল্যাব আমরা দেখলাম এমিল, সেখান থেকে একটা জিনিস প্রতীয়মান, অন অ্যান অ্যাভারেজ 50-60%। এই যে 22-23 অর্থ বছরে 32.7% আয় এসছে আইসিসি থেকে, 23-24-এ এসছে 66.7%, এবং টু বি এক্স্যাক্ট সেটা হচ্ছে প্রায় $27 মিলিয়ন আমরা আর্ন করি। এর পাশে যে বাকি আর্নিংগুলো থাকে, যেমন লাস্ট অর্থ বছরে 426 কোটি টাকা আয় করেছে, সেখানে আবার অলমোস্ট 70%-এর মতো আয় এসছে। বাট এভাবে যদি আপনি গত 5 বছরেরটা অ্যাভারেজ করেন, তখন আপনি দেখবেন যে অ্যারাউন্ড 50-60% বা অ্যারাউন্ড 60% এই আয়টা আইসিসি থেকে রেভিনিউ আসে। তাহলে বাকি আয়টা এমিল কোথেকে আসে? অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই আয় করে। তবে মাহফুজ, এখানে আমার আরেকটা ব্যাপার একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে থাকে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসি যে সম্পর্ক কেমন। তো আমি যদি একটু বলি যে একটা রেল লাইন চলতে যেমন দুইটা পাত লাগে, দুইটা লাইনই লাগে, যে একটাকে ছাড়া আরেকটা চলে না। যে ঠিক আছে আমি বয়কট করলাম বা আমাকে দিয়ে রেলগাড়িটা চলবে না, তাহলে কিন্তু হবে না। তো আইসিসি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা একই সমান্তরাল, যে প্রত্যেককে লাগবে। আপনি যেটা বলছিলেন যে প্রায় 50%-এর মতো একটা অ্যামাউন্ট আসে। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আইসিসি এই টাকা কই থেকে পায়? আইসিসি ওই যে নির্দিষ্ট ক্রিকেট বোর্ড বা আইসিসি ইভেন্ট, মিডিয়া রাইটস, ফ্যানদের কাছে টিকিট বিক্রি, তো সব মিলিয়ে এই টাকাটা আলটিমেটলি ক্রিকেট বোর্ডই আয় করে আইসিসির মাধ্যমে হয়ে, অনেকটা এভাবেই চলে। আর ব্যাপারটা আপনি সরকার আর জনগণের মতো ধরতে পারেন। মানে সরকার যদি আপনি আইসিসি ভাবেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি আপনি জনগণ ভাবেন, তাহলে জনগণের টাকাটাই আইসিসির কাছে যায়। ব্যাপারটা আসলে এরকম। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকামের আরো অনেকগুলো সোর্স আছে, এবং যেগুলো খুব বড় সোর্স, সেটা হচ্ছে মিডিয়া রাইটস। ইন্টারন্যাশনাল মিডিয়া রাইটস কিন্তু অনেক বড় একটা সোর্স, এবং সেখান থেকে মানে সেই আয়ের পরিমাণটা কিন্তু এমিল কোনো অংশে কম না। 2022-23 অর্থ বছর যেটা, সেখান থেকে যদি আমি ইনকামের স্ল্যাবটা আপনাকে বলি, তাহলে বিসিবি যে 507 কোটি টাকা ইনকাম করেছে, সেখান থেকে আইসিসির কন্ট্রিবিউশন ছিল 165 কোটি, এবং তার বাইরে ইন্টারন্যাশনাল টিভি ব্রডকাস্ট রাইটস থেকে কিন্তু পেয়েছে 124 কোটি। তার মানে কি আমি অন্য আরেকটা দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না আমার? সো আপনি মানে অ্যামাউন্টটা চিন্তা করেন, মানে যদিও সেটা ওই বছরের না, মানে সেটা অ্যাডজাস্টমেন্টও ছিল। সো মিডিয়া রাইটস বা টিভি রাইটস থেকে একটা বড় অঙ্ক কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়। তার বাইরে হচ্ছে টাইটেলশিপ স্পন্সর, তারপরে হচ্ছে আপনার বিপিএল, তারপরে আপনার ঘরোয়া যে লিগগুলো আছে, তারপরে আপনার দলের জন্য ওভারঅল বিভিন্ন ধরনের স্পন্সরশিপ থাকে। তো সব কিছু মিলে আয়ের পরিমাণটা আসলে বেশি। সো আমার মনে হয় আমাদের দর্শক যারা ক্রিকেট ফ্যান রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন, এই প্রশ্নটি করেছিলেন, তাদের কাছে অন্তত বিষয়টা পরিষ্কার যে 90 বা 95% আয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত আইসিসি থেকে করে না, সেটা 60% প্লাস মাইনাস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.